খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বাইশ বছর পর জাতীয় স্তরে ট্রফি জিতল ইস্ট বেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ইন্টারকাশিকে হারালো তারা। লাল হলুদের হয়ে গোল করেছেন ইউসুফ এজেজারি ও রশিদ। যোগ্য দল হিসেবে ভারত সেরা হয়েছে ইস্ট বেঙ্গল। যোগ্য দল হিসেবে প্রথমবার আইএসএল জিতল ইস্ট বেঙ্গল। 24 ঘন্টা আগে দলের কোচ অস্কার ব্রুজো চেয়েছিলেন শেষ 90 মিনিট নিজেদের সেরাটা দিক দলের ছেলেরা। সেটাই দিলেন মিগুয়েল ফিগুয়েরা, রশিদ, ইউসুফ এজেজারিরা। কিশোর ভারতী স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ইন্টারকাশিকে 2-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল। অবশেষে স্বপ্ন পূরণ হলো তাদের। ইস্ট বেঙ্গলের পাশাপাশি মোহনবাগানেরও সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। তার জন্য ইস্ট বেঙ্গলকে পয়েন্ট নষ্ট করতে হতো, পাশাপাশি জিততে হতো বাগানকে। যুব ভারতীতে এসসি দিল্লির বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিতল মোহনবাগান। গোল করলেন মনবীর সিং ও জেমি ম্যাকলারেন। ইস্ট বেঙ্গলের মতোই 2-1 গোলে জিতল বাগান। দুই দলই 13 ম্যাচে 26 পয়েন্ট শেষ করলো, কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় জিতল ইস্ট বেঙ্গল। মোহামেডানের বিরুদ্ধে 7-0 গোলে জেতার সুবিধা পেল তারা। সমান পয়েন্ট পেয়েও দ্বিতীয় স্থানে শেষ করলো গত দুবারের চ্যাম্পিয়নরা। পাঞ্জাব এফসিকে 2-0 গোলে হারিয়ে 3 নম্বরে শেষ করলো মুম্বাই সিটি এফসি। গতকালের রাত্রিটা ছিল দীর্ঘ 22 বছর পর অপেক্ষা অবসানের রাত। কিশোর ভারতীতে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আইএসএল ট্রফি জয়ের খরা কাটলো ইস্ট বেঙ্গলে। আর বিকেলে সেই ট্রফি জয় ছিল বিরাট সেলিব্রেশন। কোচ, ফুটবলার, ক্লাব সচিব, সভাপতি সবার উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এই উৎসব। নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই কাতারে কাতারে লাল হলুদ সমর্থক তাঁবুতে এসে ভিড় জমান। কারোর হাতে লাল হলুদ পতাকা, আবার কারোর হাতে আবির। এর মাঝে আইএফএ সচিব ফুল ও মিষ্টি এনে ক্লাব কর্তাদেরও শুভেচ্ছা জানান। দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে প্রবেশ করেন এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। স্পন্সর ও ক্লাবের শীর্ষ কর্তাদের পাশে নিয়ে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিলেন কল্যাণ চৌবে। গতকাল মোহনবাগান দিল্লি ম্যাচে যুব ভারতীতে গোল মিশের প্রদর্শনী দেখা গিয়েছে। এবার মোহনবাগান দলে এমন বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যাদের বাগানের জার্সি গায়ে চাপানোর কোনো অধিকার নেই। প্রশ্নটা করার মতোই বাগান কোচ লোবেরো জানালেন, We had chances to score not only 1 goal or 2 goals. I think we had more chances. Then I tried to defend this jersey as much as possible. I told you again, apologize to all our fans, our supporters, this club deserves more, but we didn't do our job and we didn't got our target. পারেনি ইন্টারকাশি। রেফারি শেষ বাজি বাজানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো উল্লাস। কোচ, ফুটবলারদের সঙ্গে বাঁধন ভাঙা উল্লাসে মাতলেন লাল হলুদ জনতাও। এত বছরের অপেক্ষার অবসান। ভারত সেরা হলো ইস্ট বেঙ্গল। অন্যদিকে শেষ পর্যন্ত মোহনবাগান জিতল। হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো সবুজ বেরুন সমর্থকদের। ইন্টারকাশির গোলরক্ষক শুভম ধাসের ভুলে গোল করে সমতায় ফেরান এজেজারি। ইস্ট বেঙ্গলের এই ফরওয়ার্ড চলতি মৌসুমে সর্বাধিক গোল করে সোনার বুট জিতলেন। ক্রিকেটের ডায়েরি। ইডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কনকাশন সাবস্টিটিউট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অঙ্গক্রিস রঘুবংশীর বদলি ক্রিকেটার নির্বাচনকে কেন্দ্র করে উঠেছে একাধিক প্রশ্ন, যা নিয়ে ম্যাচের পর থেকেই ক্রিকেট মহলে চলছে আলোচনা। ঘটনার সূত্রপাত 11তম ওভারে বরুণ চক্রবর্তী বলে ক্যাচ ধরতে গিয়ে সতীর্থের সঙ্গে সংঘর্ষে আহত হন অঙ্গক্রিস। যদিও এরপর উইকেট কিপিং চালিয়ে যান। পরে 14তম ওভারে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়। এরপর কিপিং এর দায়িত্ব নেন তেজস্বী সিং দাহিয়া। ইনিংস বিরতির সময় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। কেকেআরের সমাজ মাধ্যমে জানানো হয় অঙ্গক্রিসের কনকাশন সাব হিসেবে নামানো হয়েছে রমনদীপ সিংকে। এই ঘোষণায় বিতর্কের আগুনে ঘি ঢালে। আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রত্যাশা মতো ওয়ানডে দলের সহ অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আয়ারকে। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। গত 2 বছরে টি-20 বিশ্বকাপে আয়ারের উন্নতির কথাও তুলে ধরেছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক। তার মতে ব্যাটিং এর পাশাপাশি মানসিক দৃঢ়তা এবং নেতৃত্বের ক্ষেত্রেও অনেক পরিণত হয়েছেন ভারতীয় এই ব্যাটার। পন্টিং বলেছেন, টুর্নামেন্টের শুরুতেই আমরা দেখেছি ও কতটা ভালো টি-20 ক্রিকেটার। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই এখনো অনেক বেশি পরিণত। তবে পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং মনে করছেন ভারতের টি-20 দলের ভবিষ্যতের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শ্রেয়স আয়ার।
মৌসুম শেষে গ্রুপ পর্বে ম্যাচে মাঠে নামার আগে কেকেআর শিবিরে আসার আলো এখনো জ্বলছে। সপ্তাহান্তে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ মাচন ম্যাচে খেলতে নামবে কেকেআর। নাইট ডে প্লে অফে পৌঁছতে সেই ম্যাচ যে জিততেই হবে তার নতুন করে আর বলার কিছু নেই। তবে সেই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল নাইট শিবির। কেকেআরের হয়ে এই মৌসুমে ব্যাট হাতে সবথেকে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন অঙ্গক্রিশ রঘুবংশী। সেই অঙ্গক্রিশই নাইট শিবিরের রোববার ম্যাচে পাওয়া যাবে না। কিন্তু কেন, কি হয়েছে অঙ্গক্রিশের? আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে কেকেআরের গত ম্যাচে অঙ্গক্রিশি দস্তানা হাতে উইকেটের পিছনে উপস্থিত ছিলেন। তবে তিলক বর্মার এক ক্যাচ ধরতেই তার সঙ্গে বোলার বরুণ চক্রবর্তীর সংঘর্ষ হয়। এরপর তরুণ কিপার কিপিং তো করেননি, তিনি ব্যাটিং করতেও নামেননি। আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন চাপ হয়ে কেউ মাঠের বাইরে গেলে সপ্তাহখানেক তিনি ম্যাচ খেলতে পারেন না। সেই কারণেই আগামী রোববার অঙ্কুশ কেকেআরের হয়ে মাঠে নামতে পারবেন না। আইপিএল থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গিয়েছে চেন্নাই। আহমেদাবাদে গুজরাতের কাছে তারা হেরেছে 89 রানে। তাতে কিছুটা সুবিধা হলো কলকাতার। এবার অপেক্ষা করতে হবে পাঞ্জাবের হারে। প্রথমে ব্যাট করে 229 রান 4 উইকেটের বিনিময়ে তুলেছিল গুজরাট। জবাবে 140 রানে শেষ হয়ে যায় চেন্নাই। হারের ফলে গুজরাতের 18 পয়েন্ট। তাদের এবার প্রথম দুইয়ে থাকার লড়াই বেঙ্গালুরুর সঙ্গে। চেন্নাই শেষ করলো 12 পয়েন্টে। অর্থাৎ এই প্রথমবার আইপিএল একটিও ম্যাচ খেলতে দেখা গেল না মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলে এবারই প্রথম ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন অনুকূল রায়। সেই সুযোগ কাজেও লাগিয়েছেন তিনি। ব্যাট ও বল হাতে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেয়েছেন অনুকূল। ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন। হর্ষ দুবে পরিবর্তে নেওয়া হয়েছে তাকে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজে নেওয়া হয়েছে হর্ষকে। সেই জন্য ভারত এ দলের হয়ে খেলতে পারবেন না তিনি। স্পিনারের বদলে এক স্পিনারকে নেওয়া হয়েছে দলে। অনুকূলকে ভারত এ দলে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হলো অ্যাস্টন ভিলা। ইস্তানবুলে অনুষ্ঠিত ফাইনালে তারা 3-0 গোলে হারালো ফ্রাইবার্গকে। বিরতির আগেই দুটি গোল করেন ইজরি টিলসম্যান এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলা জয় নিশ্চিত করেন মর্গান রজার্স। নিজের প্রিয় দলের জয় দেখতে ইস্তানবুলে এসেছিলেন প্রিন্স উইলিয়াম। তাকে হতাশ করেনি অ্যাস্টন ভিলার ফুটবলাররা। ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমে গিয়ে প্লেয়ারদের উৎসাহিত করেন প্রিন্স উইলিয়াম। পরে মাঠে নেমে অনবদ্য খেলে ট্রফি হাতে তোলেন তারা। জার্মানি কোচ জুলিয়ান নগলসম্যানের বয়সের তথ্যকে উড়িয়ে বিশ্বকাপে দলে ফেরালেন কিংবদন্তি সুইপার কিপার ম্যানুয়েল নয়্যারকে। 2024 সালে ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন নয়্যার। 2014 সালে জার্মানিকে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। এবার অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তন করলেন ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক। নয়্যার টানা 5ম বিশ্বকাপে অংশ নিতে চলেছেন। তিনি সেই এলিট ক্লাবে নাম লেখাতে চলেছেন যেখানে 5 বা ততোধিক বিশ্বকাপ খেলা তারকা রয়েছেন। সেই ক্লাবে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লুথার ম্যাথিউস, জিয়ানলুগি বুফন মতো নাম। নয়্যার দেশের হয়ে না খেললেও ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের নিয়মিত খেলোয়াড়। অভিজ্ঞ তারকা ক্লাবে আরো একটি দুর্দান্ত মৌসুমও কাটিয়েছেন এবং ক্লাবকে বুন্দেসলিগা জেতানোর অবদান রেখেছেন। নগলসম্যানের 26 জনের দলে খুব একটা বড় চমক নেই, তবে বায়ার্নের তরুণ প্রতিভা রেনার্ড কার্ল অসাধারণ মৌসুম কাটিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ত্রৈমাসিক বৈঠক হয়নি এপ্রিলে। সেই বৈঠক হবে মে মাসের শেষ সপ্তাহে ভারতে। যোগ দেওয়ার কথা আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর বোর্ড প্রধানদের। তাই তাদের আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও। আগামী 21 মে আইসিসি চিফ এক্সিকিউটিভদের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা। তারপর মে মাসের শেষ সপ্তাহে আহমেদাবাদে রয়েছে আইসিসি বোর্ডের সম্পূর্ণ বৈঠক। বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। ব্রাজিলের দলে থাকলেও বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ আবার চোট পেয়েছেন নেইমার। বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তার মধ্যে নেইমার সুস্থ হতে পারবেন কি? স্যান্টোসের হয়ে সান লোরেঞ্জোর বিরুদ্ধে কোপা সুদারমান কাপে খেলতে পারেননি নেইমার। গ্রেমিয়ার বিরুদ্ধে লিগের পর ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই। 27 মে শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্রাজিলের ফুটবলারদের। তার মধ্যে নেইমারকে সুস্থ হতে হবে। বুধবার কেকেআর এর বিরুদ্ধে ইডেনে হেরে গিয়েছে মুম্বাই। সেই ম্যাচে অখেলোয়াড় সুলভ আচরণের কারণে বোর্ডের শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া। তার ম্যাচ ফি 10% জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। হার্দিকের বিরুদ্ধে ক্রিকেটীয় সরঞ্জামের অপব্যবহারের অভিযোগ উঠেছে। কেকেআর এর ইনিংস 10তম ওভার চলাকালীন এই ঘটনা ঘটেছে। আইপিএল একটি বিবৃতিতে বলা হয়েছে হার্দিক 2.2 ধারা ভেঙেছেন। সেই ধারায় ক্রিকেটীয় সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জামের অপব্যবহারের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়। কলকাতার ডায়েরি। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। কখনো ক্লাব লনে বসে মিডিয়ার সামনে গরম গরম কথা, আবার কখনো বা টিপ্পনি কাটছেন ইস্ট বেঙ্গলকে নিয়ে। কিন্তু আজ সবই অতীত। গত 12ই মে রাতে তিনি পাড়ি দিলেন ইহলোকে।
আর আজ বালিগঞ্জ সার্কুলার রোডে তার নিজস্ব বাসভবনে ছিল শ্রদ্ধানুষ্ঠান। ক্লাব সভাপতি, প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে আইনজীবী, ডাক্তার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিচিত ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের প্রিয় টুটুদাকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন। আগামী রোববার থেকে লেক ক্লাবে শুরু হতে চলেছে 51তম সারা ভারত আমন্ত্রণমূলক আন্তঃস্কুল রেগাটা চ্যাম্পিয়নশিপ। ফাইনাল 30শে মে। এবার 45টি স্কুলের প্রায় 200 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। জুনিয়র বয়েজ, জুনিয়র গার্লস, জুনিয়র বয়েজ ও সিনিয়র গার্লস থাকছে এই দুটি বিভাগ। আর একে কেন্দ্র করে আজ লেক ক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। ক্লাব প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষ, সচিব দেবব্রত দত্ত, প্রাক্তন মহিলা তারকা শ্বেতা ব্রহ্মচারী সহ প্রায় সমস্ত কর্তারাই হাজির ছিলেন। প্রত্যেক ক্লাব কর্তারা আশাবাদী প্রতিবারের মতো এবারও জমে উঠবে এই টুর্নামেন্ট। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।